আর এই যে মিরপুরের এই যে এরকম 2 ঘন্টা ধরে বৃষ্টি হওয়ার পরে এই যে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে খেলা শুরু হয়, এটা এখানে সব ড্রেনেজ ব্যবস্থাটা নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, খুব ভালো তো। ও খুব তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলছে আর কি। পানি এখন দেখাই যাচ্ছে না আর কি, এত দ্রুত পানি পরিষ্কার করলো আর কি। আশ্চর্য, খেলা কিছুক্ষণের মধ্যে শুরু হবে, কিছুক্ষণের মধ্যে। খুবই ভালো। এবং আপনার কি মনে হয় যে এবার আজকের ম্যাচটা বাংলাদেশ জিতে যাবে? এবং ইনশাল্লাহ বাংলাদেশ তো অবশ্যই জিতবে এবং কি হোয়াইট ওয়াশ করবে অস্ট্রেলিয়াকে, বাংলা ওয়াশ করবে, বাংলা ওয়াশ। এই যে ফিলিংসটা কিরকম? আগে আমরা দেখতাম বাংলাদেশের 0 রানে 3টা উইকেট পড়ে যেত, এখন বাংলাদেশ অস্ট্রেলিয়ার মতো দলের 0 রানে 3টা উইকেট নেয়। এই ফিলিংসটা এখন আসলে খুবই ভালো ক্রিকেট। এখন সভাপতি হয়েছে তামিম ইকবাল, সামনে আরও ভালো করবে। আমরা বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন হব এতটুকু আশা করি। প্লেয়াররা সবাই ভালো খেলবে। তো আমি আশরাফুলের ফ্যান, তো আশরাফুলের জন্যই আসছি খেলা দেখার জন্য। জি, আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন? আমি আসছি বরিশাল থেকে। বরিশাল থেকে খেলা দেখার জন্য? জি, এই বৃষ্টি অপেক্ষা করে, আমি এই রোদ্র অপেক্ষা করে, বাসে জ্যামে করে আমার খেলাতে আসছি। তাও ফার্স্ট টাইম পাই নাই। ফার্স্ট রান মানে প্রথম ইনিংসটা দেখতে পারেন? পাই নাই না। বৃষ্টির কারণে তো এখন একটু খেলা দেখার সুযোগটা হলো। জি, ইনশাআল্লাহ, থ্যাঙ্কস গড, দেখতে পারবো। এই যে এখন বাংলাদেশ আসলে যেরকম খেলছে, 0 রানে 3 উইকেট নেয় অস্ট্রেলিয়ার, এই জিনিসটা আসলে কিরকম লাগে? বাংলাদেশ আসলে দল হিসেবে এখন কতটা পরিণত? ইনশাআল্লাহ 100% বাংলাদেশ কাম ব্যাক করছে ওখান থেকে, তারা খুব ভালো দিতেছে। এটি আমাদের বাংলাদেশের ক্রিকেটার এটি আশাবাদী যে এত সুন্দর ক্রিকেট আমরা ভবিষ্যতে আমরা ইনশাআল্লাহ বিশ্বকাপ আমরা আনবো, এটি আমাদের আশা। আর মিরপুরের এই যে ড্রেনেজ ব্যবস্থা, এতক্ষণ বৃষ্টি হওয়ার পরেও পানি আসলে আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যেই সরে গেল, এই ড্রেনেজ ব্যবস্থাটা নিয়ে কি? জি, ইনশাআল্লাহ ওরা যারা আছে এই কাজে তারা খুব দক্ষ এবং খুব দ্রুত সাথে এই বৃষ্টিটাকে তারা অপশন করে ফেলেছে। আমি ঢাকা বাইপাইল থেকে আসছি। বাইপাল থেকে আসছেন, আশাটা তো সার্থক। অবশ্যই আশাটা সার্থক। অবশ্য মাঝপথে যখন প্রচুর বৃষ্টি দেখছি তখন খুব হতাশায় ভুগছিলাম যে আসলে খেলাটা দেখতে পারবো কিনা। বাট আমাদের মিরপুরে যে ড্রেনেজ ব্যবস্থা, যখন আমি টেকনিক্যাল মোড়ে ছিলাম তখন মানে যে পরিমাণে বৃষ্টি, আমি মাঠের ছবি পেয়েছিলাম না, অকল্পনীয় ছিল। এখন মাঠের মধ্যে ঢুকে যে মাঠের যে অবস্থাটা দেখলাম, অবিশ্বাস্য, টোটালি ফার্স্ট ক্লাস। মানে এটা আসলে বাংলাদেশীয় আমাদের একটা গর্বের জায়গা যে আমাদের এত সুন্দর ফ্যাসিলিটিসের একটা স্টেডিয়াম আছে যেখানে এই ভরপুর প্রায় 2 ঘন্টার বর্ষণ হয়েছে, সেইখান থেকে মাত্র আধা ঘন্টার ব্যবধানে খেলা শুরু হওয়ার মতো যে মানে পরিবেশটা আমরা মাঠের মধ্যে দেখতে পাচ্ছি, সেটা অবিশ্বাস্য। মানে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা ধন্যবাদ দেওয়া দরকার যে তারা এই ধরনের ফ্যাসিলিটিস আমাদের এই ক্ষুদ্র একটা দেশ হওয়ার পরেও আমরা এটা পাইছি। শুকরিয়া আল্লাহর, আলহামদুলিল্লাহ। ভাই, নিশ্চয়ই সেটা তো অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে যখন এরকম 2 ঘন্টা বৃষ্টি হওয়ার পরে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে খেলা শুরু হয়, তখন তো সেটা মানে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে আমাদের গর্ব। অবশ্যই তাই, এবং কি আমরা লাস্ট একটা সিরিজেও কিন্তু দেখছি যে যখন নিউজিল্যান্ড না পাকিস্তান যেন আসলো, তখন কিন্তু তারা তাদের অফিসিয়াল পেজেও এটা নিয়ে পোস্ট করছে যে কিছুক্ষণ আগে মনে হলো খাল, অথচ আমরা খেলতেছি সেটার। আর অস্ট্রেলিয়া হচ্ছে বিশ্ব ক্রিকেটের 1 নম্বর দল বা শক্তিশালী দল বলা যায়। তারা যখন এই ব্যবস্থাপনাটা দেখবে, তারাও অবশ্যই সেটা নিয়ে মানে মানে বলবে যে হ্যাঁ, বাংলাদেশের মতো একটা দেশে আমরা এই ধরনের একটা ব্যবস্থাপনা দেখছি। একদম সঠিক, ঠিকই বলেছেন। আরেকটা ব্যাপার একটু জানতে চাই আপনার কাছে, যে আমরা আসলে একসময় দেখতাম বাংলাদেশ 0 রানে 3 উইকেট হারাতো, 0 রানে 2 উইকেট হারাতো, ব্যাটাররা আসলে রীতিমতো অন্য দলের বিপক্ষে, অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে একের পর এক উইকেট হারাতো। সেই জায়গাটায় এখন বাংলাদেশ তাদের 0 রানে 3 উইকেট নেওয়ার সামর্থ্য রাখে। এই যে পরিবর্তনটা, এটা কীভাবে দেখেন? এটা আসলে আপনি যে আমাকে যখন প্রশ্নটা করলেন, আমার এখনও গায়ের লোম দাঁড়ায় যাচ্ছে। এমনকি যখন আমি তো আগে থেকে আসতে পারি নাই, যখন মোবাইলে খেলাটা দেখছি তখনও আমার সেম কেসটাই হয়েছিল যে আমার গায়ের লোম দাঁড়ায় গেছে। মানে আমি নিজেকে মানে বিশ্বাস করতে পারতেছিলাম না যে মানে আমাদের এই বাংলাদেশ টিম অস্ট্রেলিয়ার মতো একটা টিমকে মানে এইরকম 0 রানে 3 উইকেট পাওয়ার যে ব্যাপারটা, সেটা আসলে মানে এটা চোখের শান্তি, আমি বলবো চোখের শান্তি। আর বর্তমানে আমাদের বাংলাদেশের যে ওয়ানডে টিম, সেটা আসলে শুধু অস্ট্রেলিয়া না, আরও বিশ্বের যে আরও বড় বড় যে দলগুলো আছে তাদের সাথেও ঠিক এই ডমিনেটিং পারফরমেন্সটা করার ক্ষমতা রাখে বলে আমরা বিশ্বাস করি। আর বর্তমান যে টিম কম্বিনেশন, আপনার ড্রেসিং রুমের যে পরিবেশ, সব মিলিয়ে এটা বাংলাদেশের মোস্ট ব্যালেন্সড একটা টিম। আর সবথেকে বড় এবং ভালো লাগার বিষয় হচ্ছে মানে আমাদের এই টিমে পঞ্চপাণ্ডব নিয়ে যে একটা কথা ছিল, এই যে
মানে বৈষম্যের যে জায়গাটা এটা নাই। আমি পার্সোনালি স্যাটিসফাইড উইথ দ্যাট, যে মানে পঞ্চপাণ্ডব বলে যে ভাগ করে ফেলতাম আমরা, এই জায়গাটা নাই। এবং আমি মনে করি যে এই জায়গাটা না থাকায় এই টিমের এই এত ব্যালেন্সড এত শক্তিশালী একটা টিম হওয়ার সবচেয়ে বড় সফলতার জায়গাটা। মিরাজের ক্যাপ্টেন্সি কেমন দেখলেন? মানে অনেক সমালোচনা হচ্ছে তার ক্যাপ্টেন্সি নিয়ে। মোসাদ্দেক সৈকতকে তিনি বোলিং দেননি 33 ওভার পর্যন্ত। শুধু আজকের ম্যাচ না, আমি বিগত ম্যাচের কথাও যদি বলি, ভেরি পুর ক্যাপ্টেন্সি এভার আই হ্যাভ সিন। মানে টোটালি এই মিরাজ 2016 সালে যখন দলে আসে তখন তার যে জায়গাটা, আর বর্তমানে এসে এখন সে ওয়ানডে দলের ক্যাপ্টেন। আমরা ইতিমধ্যে এর আগে একটা ঘোষণা পাইছি যে 2027 বিশ্বকাপ পর্যন্ত মিরাজই ওয়ানডে দলের ক্যাপ্টেন। আর সেইখানে এসে এত পুর ক্যাপ্টেন্সি, এত স্বার্থপর মতো চিন্তাভাবনা করাটা তার মতো একটা মানুষের জায়গা থেকে আসলে মানে খুবই বেমানান। আমি বলতেছি না যে ওর ক্যাপ্টেন্সি চেঞ্জ করে দেওয়া হোক, বাট মানে আমার এই মেসেজটাও মিরাজ ভাই দেখবে কিনা তাও জানি না, বাট আমার একটা ক্ষুদে ভক্ত হিসাবে মানে একটা খোলা বার্তা যে তার যে মানসিকতা সেই জায়গাটা থেকে অবশ্যই তার বের হয়ে আসতে হবে। এবং আমরা দেখছি মাঠের পারফরমেন্সও তার খুব ভালো একটা সময় যাচ্ছে না, বরঞ্চ নিজের ক্যাপ্টেন্সি ধরে রাখার এই চিন্তাটা থেকে বের হয়ে এসে মাঠের পারফরমেন্স, ব্যাট বল ফিল্ডিংয়ে কীভাবে আরও বেশি মনোযোগ দেওয়া যায়, কীভাবে অ্যাজ এ ক্যাপ্টেন দলটাকে আরও বেশি কিছু দেওয়া যায়, সেই চিন্তাটা করাটা তার জন্য ভালো হবে। ভাই শেষ প্রশ্ন, যদি আজকে বাংলাদেশ সিরিজ জিতে যায় কি সেলিব্রেশন করবো? না, অবশ্যই আমি আমার রুমমেট যারা আসছে, মানে আমি আগে থেকে আশাবাদী ছিলাম যে শুধু সিরিজ জিতা না, মানে অনেক আত্মবিশ্বাসী হয়েছিলাম এই বাংলাদেশ টিম অস্ট্রেলিয়ার এই টিমটাকে বাংলা ওয়াশও করতে পারে। আর যদি আজকেই সিরিজ জিতে যায় ইনশাল্লাহ, মানে আমি বাসায় গিয়ে আমার রুমমেট সহ যারা আছে সবাইকে নিয়ে ইনশাল্লাহ একটা পার্টি দিব। এটা আমি সবার সামনেই বললাম। ধন্যবাদ।